নমস্কার বন্ধুরা, লেটস ক্র্যাক ইট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন শুরু করেছিলাম, অনুপাত ও সমানুপাত। সেখানে আমরা বেসিক কনসেপ্ট যা আছে সব ক্লিয়ার করেছি। আশা করছি তোমরা সেগুলো নোটস করেছো আমার সাথে সাথে, এবং আজকের ক্লাসটা দেখার আগে অবশ্যই একবার রিভাইজ করে এসেছো, তাই তো নাকি? তাহলে আজকে আমরা কিছু কোশ্চেন করব, যেগুলো আগের দিন যে কনসেপ্টগুলো করেছি তার উপর ভিত্তি করেই হবে। তাহলে দেরি করছি না, আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। আজকে ইজি লেভেলের কোশ্চেন হবে, কিছু মডারেট লেভেলের কোশ্চেন হবে, প্রথম দিন যেহেতু আজকে। চলো দেরি না করে শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, দেখো 7, 12, 21 ও এক্স সমানুপাতে আছে, তাহলে এক্স এর মান কত? ভিডিওটা পজ করো, ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। 7, 12, 21 আর এক্স সমানুপাত। 7:12 সমান 21:x, তাই তো? সমানুপাতে আছে, তাহলে 7/12 সমান 21/x। 7 দিয়ে কাটি, 7 3 21 3, তাহলে x ইজ ইকুয়াল টু 3 12 36, 36 হয়ে যাবে অ্যান্সার। অপশন সি, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে। একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত যাতে একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি, ঠিক আছে, এবং দুটি অংশের অনুপাত 7:5। আচ্ছা, সংখ্যাটি নির্ণয় করুন। ট্রাই করো নিজেরা, তারপরে সলিউশন দেখো। অনুপাত কি বলেছে দেখো, 7:5, মানে সংখ্যাটিকে এমন ভাবে ভেঙেছে যে অনুপাত এলো 7:5। আর বলছে এমন ভাবে ভাঙা হবে যে একটি অপরটির চেয়ে 14 বেশি, 14 বেশি। তাহলে ভাঙলাম আমি, 7 5-এর চেয়ে কত বেশি? 2 বেশি। আর কোশ্চেনে আছে 14 বেশি, তাহলে এই 2 এর ভ্যালুই হলো 14। 2 এর ভ্যালু যদি 14 হয়, 1 এর ভ্যালু কত হবে? 14/2, মানে 7। 1 এর ভ্যালু হচ্ছে 7, 7 ইউনিট 1 এর ভ্যালু। বলেছে সংখ্যাটি কত? সংখ্যাটি কত? সংখ্যাটিকে আমরা ভেঙেছি 7 ও 5-এ, তাহলে মোট সংখ্যাটি কত? 7 আর 5-এ 12, 7 আর 5-এ 12, তাহলে 1 এর ভ্যালু যদি 7 হয়, 12 এর ভ্যালু কত? 12 গুণ 7, 7 12 84, 84 তোমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। অর্জুন ও ধর্মের বয়সের অনুপাত 4:5, ঠিক আছে, এবং 4 বছর আগে এই অনুপাত 10:13 ছিল, তাও ঠিক আছে। 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? ভালো কোশ্চেন, ভিডিওটা পজ করো, তোমরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। অর্জুন আর ধর্মের বর্তমান বয়সের অনুপাত 4:5। আমি ধরে নিচ্ছি অর্জুনের বয়স 4x আর ধর্মের বয়স 5x, ঠিক আছে। তাহলে 4 বছর আগে তাদের বয়সের অনুপাত কি ছিল? -4। অর্জুনের বয়স যদি এখন 4x হয়, তাহলে 4 বছর আগে 4 বছর বাদ দিয়ে দিলাম। ধর্মের বয়স বর্তমানে 5x, তাহলে 4 বছর আগে কত ছিল? 4 বাদ দিয়ে দিলাম। বলছে অনুপাত কত ছিল? 10:13, তাহলে 10/13, এটা সমানই 10/13। করছি দেখো, 4 13 52, x -4 13 52, ঠিক আছে। 5 10 50, x -4 10 40, ঠিক আছে। 52x, 50x এদিকে নিয়ে এলাম, মাইনাস হয়ে যাবে, -50x, -40 ওদিকে থাকলো, -52 ওদিকে নিয়ে গেলাম, +52। তাহলে 52x থেকে 50x যদি বাদ দিই, 2x, আর -40-এর সঙ্গে 52 যদি যোগ করি, +12, তাহলে 2x ইজ ইকুয়াল টু 12, তাহলে x ইজ ইকুয়াল টু 2, x সমান 2, x সমান 2। x সমান যদি 2 হয়, আমরা রাম বলছি কেন, অর্জুনের বয়স কত ছিল? 4x। অর্জুনের বর্তমান বয়স 4x আর ধর্মের 5x, আর x সমান আমরা বের করলাম, 2 দিয়ে 12কে ভাগ করে 6 আসবে, 6, 2 কেন দিচ্ছি, একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে, 6। 2x ইজ ইকুয়াল টু 12, x ইজ ইকুয়াল টু 6। তাহলে 4x মানে কত? 4 গুণ 6, অর্জুনের বর্তমান বয়স 4 6 24 বছর। 5x মানে 5 গুণ 6, ধর্মের বর্তমান বয়স 5 6 30 বছর, 30 বছর। এটা বর্তমান বয়স। বলছে এর থেকেও 3 বছর পরে, এর থেকেও 3 বছর পরে তাদের বয়সের অনুপাত। তাহলে এটা বর্তমান বয়স, এর পরে 3 বছর পরে অর্জুনের বয়স কত হবে? 24 আর 3 মানে 27 বছর, 27 বছর ইস টু,
ধর্মের বর্তমান বয়স 30, 3 বছর পরে কত হবে? 33 বছর, 33 বছর। তো এর অনুপাত চাইছে, তাহলে 3 9 27, 3 11 33, অনুপাত হবে 9:11, অনুপাত হবে 9:11। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একটি থলেতে লাল বল ও সবুজ বলের অনুপাত হলো 24:11, ঠিক আছে। যদি আরো 7টি লাল বল থলেতে রাখা হয় তাহলে লাল বল ও সবুজ বলের অনুপাত হবে 5:2, তাও ঠিক আছে। থলেতে সবুজ বলের সংখ্যা কত? দেখো বলছে লাল বল ও সবুজ বলের অনুপাত, মানে রেড বল আর গ্রিন বল, এর অনুপাত হচ্ছে 24:11, 24:11, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি লাল বল আছে 24x এতগুলো, আর সবুজ বল আছে 11x এতগুলো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এদের অনুপাত 24x বাই 11x আমি লিখলাম। এবার কি বলছে দেখো, যদি আরো 7টি লাল বল দেওয়া হয়, তাহলে লাল বল কতগুলো ছিল? 24x এতগুলো, আরো 7টা দিয়ে দিলাম, আরো 7টা, তাহলে নতুন অনুপাত তৈরি হবে বলছে কত? 5:2, তাহলে মানে 5/2। ব্যাস করি আমরা, 24 দুগুণে 48, x সমান, এই সমান কোথায় যোগ, 7 দুগুণে 14, 5 11 55 x। তাহলে দেখো 48x, 14 এই পাশে থাক, 55x আছে, প্লাস 48x ওই পাশে পাঠাও, মাইনাস 48x, তাহলে 14, 55 থেকে 48 বাদ দিলে 7x, তাহলে 7x সমান 14, তাহলে x সমান কত? x সমান 2, 7 দুগুণে 14, x সমান 2। তাহলে কোশ্চেন কি বলছে, সবুজ বল কতগুলি আছে? সবুজ বল কতগুলো ছিল? 11x, তাহলে 11 গুণ x এর ভ্যালু কত? 2, তাহলে 11 দুগুণে 22, 22টা সবুজ বল আছে। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যদি a:b সমান 3/2:7/3 এবং b:c সমান 1/5:1/7 হয়, তাহলে a:b:c নির্ণয় করো। ভালো কোশ্চেন, ভিডিওটা পজ করো, দিয়ে তোমরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। দেখো কি বলছে, a:b সমান a:b বলছে 3/2:7/3, 3/2:7/3, ঠিক আছে। b:c সমান 1/5, তাই তো, b:c সমান হচ্ছে 1/5:1/7, ঠিক আছে। আর আমার চেয়েছে a:b:c, ঠিক আছে, আমি বের করবো। দেখো a:b 3/2:7/3, আমি এক কাজ করছি, দেখো আমি এই পাশেও 6 দিয়ে গুণ করে দেবো, এই পাশেও 6 দিয়ে গুণ করে দেবো। কেন 6 দিয়ে গুণ করলাম? কারণ 6 হলো 2 আর 3 এর লসাগু, তাই আমি 6 দিয়ে যখন গুণ করব আমার এই ভগ্নাংশটা থাকবে না, এক লাইনে চলে আসবে, একটা ইন্টিজার্সে চলে আসবে, কেমন? তাহলে দেখো 2 3 এ 6, 3 3 এ 9, ঠিক আছে, 3 2 এ 6, 7 দুগুণে 14, তাহলে অ্যাকচুয়ালি a:b দাঁড়ালো 9:14, আমি লিখে দিচ্ছি a:b 9:14, ঠিক আছে। b:c, এখানে কি করব? দেখো 5 আর 7 এর লসাগু কত? 35, তাহলে আমি এই পাশেও 35 দিয়ে গুণ করে দিচ্ছি, এই পাশেও 30, একটু জায়গা লাগবে, দাঁড়াও, 1/5 গুণ 35 1/7 গুণ 35, দুপাশে আমি 35 দিয়ে গুণ করে দিলাম, কারণ 35 হলো 7 আর 5 এর লসাগু। তাহলে কাটি, 5 7 এ 35, তাহলে 7 একে 7, 7 5 এ 35, 5 একে 5, তাহলে অনুপাত কত হলো? 7:5, b:c 7:5, তাহলে b:c 7:5। তাহলে আগের দিন আমি যা শিখিয়েছি, 14 পাশে ফাঁকা, তাই 14, 7 এর আগে ফাঁকা, তাই 7। এবার তুমি বের করো, দেখো কি আসে। তুমি এখানে কেটে নিতে পারো, দেখো 7 কাটা 7 কাটা, 7 দুগুণে 14, 7 দিয়ে ভাগ করা হলো, 7 দিয়ে ভাগ করা হলো, 7 থেকে 7, 7 থেকে 7, 7 দুগুণে 14, ক্লিয়ার? তাহলে এখানে থাকলো 9, এখানে থাকলো 14, এখানে থাকলো 5 দুগুণে 10, তাহলে অনুপাত হলো a:b:c এর 9:14:10, অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার?
নেক্সট কোশ্চেন দেখো, 117টি বলকে এ বি ও সি এর মধ্যে 2:4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, সি এর তুলনায় এ কতগুলি বল পাবে? ট্রাই করো, তারপর সলিউশন দেখো। ভালো কোশ্চেন। দেখো, বল আছে 117টি, ঠিক আছে, বল আমি লিখে নিচ্ছি, 117টি মোট বল আছে। থাকলো এ বি আর সি এর মধ্যে, এ বি আর সি এর মধ্যে কি অনুপাতে? 2:4:7 এই অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, মোট বল কি আছে 117টি, আর অনুপাত কি আছে 2 আর 4 6 আর 7 13। এখানে মোট আছে 13টি আর মোট বল দিয়েছে 117টি, তার মানে 13 ভ্যালুই 117, একের ভ্যালু 117/13, কাটাকাটি করো, 9 13 117, তার মানে একের ভ্যালু 9, একের ভ্যালু 9 ইউনিট। তাহলে কি বলেছে, সি এর তুলনায় এ কতগুলি বল পাবে? সি পাচ্ছে 7টা, এ পাচ্ছে 2টো, তাহলে সি এর তুলনায় এ কতগুলো বল পাচ্ছে? 5টা বল কম পাচ্ছে, তাই না? এ যদি 2টো পায়, সি যদি 7টা পায়, তাহলে সি এর তুলনায় এ 5টা কম পাচ্ছে। তাহলে একের ভ্যালু 9, তাহলে 5-এর ভ্যালু কত? 5 গুণ 9, 5 9 45, 45টি কি কম, কম পাচ্ছে, কিন্তু এ কম পাচ্ছে, তাহলে সি এর তুলনায় এ 45টি বল কম পাচ্ছে। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যদি a:b সমান 1.2:2, b:c সমান 1.5:2 এবং c:d সমান 2:3 হয়, তাহলে b:d সমান কত? ট্রাই করো, ভালো কোশ্চেন, সেম কোশ্চেন, পারবে তোমরা। তারপরে সলিউশন দেখবে। দেখো কি আছে, a:b, a:b, এটার সমান হচ্ছে 1.2:2, ঠিক আছে। b:c, b:c, এটা সমান হলো 1.5:2, ঠিক আছে। আর c:d সমান হলো 2:3, তাও ঠিক আছে। দেখো, আমি যদি দশমিকটা তুলি, দশমিকটা আমি তুলে দিলাম, নিচে কত আসবে? 10, তাহলে 10 আসবে নিচে, তাই তো নাকি? আসুক, আমি একটু কাটাকাটি করে নিচ্ছি। 2 5 10, 2 6 12, 2 5 10, 2 6 12। দেখো আবার কাটতে পারবো, 2 3 6, তাহলে আমার আলটিমেটলি কি থাকলো? এদিকে উপরে 3:5টা চলে যাবে ওই পাশে, 3:5, তাহলে h/b থাকলো 3:5। এখানে দেখো দশমিকটা তোলো, তাহলে নিচে কত আসবে? 10, 10 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে এখানে আলটিমেটলি কি থাকলো? উপরে 3 এই 2 আর এই 2 গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4, 3:4। তাহলে আমার b/d চেয়েছে, তাই তো? আমি সব বের করছি, a:b:c:d, h/b কত? 3:5, 3:5, b/c কত? 3:4, 3:4, আর c/d কত? 2:3, 2:3। নিয়ম কি? এক পাশে 4-এর পরে ফাঁকা, তাহলে 4, 2-এর আগে ফাঁকা আছে, তাহলে 2, 3-এর আগে ফাঁকা আছে 3, 5-এর পরে ফাঁকা আছে, তাহলে 5, তাই তো? এটাই নিয়ম, ব্যাস হয়ে গেল। তোমার কি চেয়েছে? কোশ্চেনে চেয়েছে b/d, তাহলে করো। b কত? 5 3 15, দুগুণে 30, 30:d কত? 5 4 20, 3 20 60, 30:60 মানে 30 একে 30, 30 দুগুণে 60 মানে 1:2, 1:2। অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো, দুটি সংখ্যা 3:2 অনুপাতে রয়েছে, যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8 এবং 6 বিয়োগ করা হয়, তবে অনুপাতটি হবে 8:5। সংখ্যাগুলি হলো, ঠিক আছে। দেখো আমরা করি সলিউশন। দুটি সংখ্যা আছে 3:2 অনুপাতে, আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যা 3x বাই দ্বিতীয় সংখ্যা 2x, ঠিক আছে। 3:2 অনুপাতে আছে, 3x আর 2x ধরে নিলাম। প্রথম সংখ্যা থেকে বাদ যাবে 8, এটা থেকে বাদ যাবে 8,
আর দ্বিতীয় সংখ্যা থেকে বাদ যাবে কত? 6, এটা থেকে বাদ যাবে 6। তাহলে নতুন অনুপাত হবে বলছে কত? এটা সমান, নতুন অনুপাত হবে 8:5, মানে 8/5। তাহলে সংখ্যা দুটি কি কি বের করি। 5 3 15 x মাইনাস 5 8 40। 80 লিখছি কেন 40 বলে, 5 8 40। 8 2 16x মাইনাস 6 8 48। তাহলে দেখো 15x 16x এদিকে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে মাইনাস 16x, মাইনাস 48 মাইনাস 40 ওদিকে নিয়ে যাও প্লাস 40। তাহলে 15x থেকে 16x বাদ দিলে মাইনাস x, মাইনাস 48 থেকে প্লাস 40 যোগ করলে কত? মাইনাস 8, মাইনাস মাইনাস কাটা, x এর ভ্যালু কত? 8, x সমান 8। কি বলেছে কোশ্চেন? সংখ্যাগুলি, তাহলে প্রথম সংখ্যা 3x, পরের সংখ্যা 2x। প্রথম সংখ্যা 3x, পরবর্তী সংখ্যা হলো 2x, আর x এর ভ্যালু কত বেরিয়েছে? 8। তাহলে প্রথম সংখ্যা হবে 3 গুণ 8 মানে 24, আর দ্বিতীয় সংখ্যা হবে 2 গুণ 8 মানে 16। তার মানে সংখ্যা দুটি হলো 24 ও 16, 24 and 16। অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো যদি এ এর আয় বি এর থেকে 15% বেশি হয় এবং বি এর আয় সি এর থেকে 20% কম হয়, তাহলে এ বি এবং সি এর আয়ের অনুপাত। আমি এখনো তোমাদের পার্সেন্টেজের চ্যাপ্টারটা করাইনি, যদি করাতাম এই অঙ্কটা আমি এক লাইনে করে দিতাম, এক লাইনে আমি তোমাদের করিয়ে দিতাম, কিন্তু তার জন্য সেই কনসেপ্টগুলো তোমাদের বুঝতে হবে আগে। যেহেতু পার্সেন্টেজ এখনো করাইনি তাই অন্যভাবেই করাচ্ছি আপাতত, না হলে এক লাইনে হয়ে যেত ওই কনসেপ্টগুলো যদি জানা থাকতো তোমাদের। দেখো এ এর আয় বি এর থেকে 15% বেশি, আমরা লিখছি এ ইস টু বি ইস টু সি। ঠিক আছে, বি এর আয় সি এর থেকে 20% কম। আচ্ছা দেখো সি থেকে শুরু করছি, বি এর আয় সি এর চেয়ে 20% কম, তাহলে সি যদি 100 হয় তাহলে বি এর আয় তার চেয়ে 20% কম, মানে কত হবে? 80। 80। আর বলেছে এর আয় বি এর থেকে 15% বেশি, বি এর চেয়ে 15% বেশি, তার মানে এই যে 80 তার চেয়ে 15% বেশি, মানে কি তার 115%, তাহলে 80 গুণ 115 বাই 100, কাটো 5 2 10, 5 23 115, 2 4 8, তাহলে 4 3 12 2 হাতে 1, 4 2 8 1 9, 92। 92, তাহলে এ হয়ে যাবে 92, 92। কি বলেছে? এ ইস টু বি ইস টু সি, তাই তো? এটাই তো চেয়েছে। তাহলে এবার কাটতে থাকো 4 দিয়ে, 4 23 92, 4 20 80, 4 25 100। তাহলে এ ইস টু বি ইস টু সি হবে 23 ইস টু 20 ইস টু 25। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে জার্মান রৌপ্যের একটি সংকর ধাতুতে উপস্থিত কপার ও জিঙ্কের অনুপাত 17:7। ঠিক আছে, এবং নিকেল ও জিঙ্কের অনুপাত 4:3। সংকর ধাতুতে কপার, জিঙ্ক ও নিকেলের অনুপাত কত? সেই এ বি সি একই ব্যাপার, শুধু কপার নিকেল জিঙ্ক এইসব দিয়ে দিয়েছে এ বি সি এর জায়গায়। তোমরা ট্রাই করো, তারপরে সলিউশন দেখো। আশা করছি তোমরা ট্রাই করে নিয়েছো এবং এতক্ষণে সলিউশনও বের করে নিয়েছো। দেখো কপার ও জিঙ্ক, কপার ইস টু জিঙ্ক, তোমরা জানো তো এই চিহ্ন, এটা কপারের চিহ্ন, এটা জিঙ্কের চিহ্ন, এগুলো সিইউতে কপার, জেড এন জিঙ্ক। ঠিক আছে, দেখো 17:7, 17:7, কপার জিঙ্ক আর কি আছে? নিকেল, তাই তো? কপার জিঙ্ক আর নিকেল। ঠিক আছে, কপার জিঙ্ক 17:7, নিকেল আর জিঙ্ক 4:3, তাহলে নিকেল আর জিঙ্ক 4:3। তাহলে নিয়ম কি? 7-এর পরে ফাঁকা তাই 7, 3-এর আগে ফাঁকা তাই 3। ব্যাস করো, 3 17 51 ইস টু 3 7 21 ইস টু 4 7 28। তাহলে অনুপাত হয়ে যাবে 51 ইস টু 21 ইস টু 28। কপার জিঙ্ক আর নিকেল এর অনুপাত হয়ে যাবে 51 21 আর 28। অপশন বি, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 70। প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত 5:6 হয়? পজ করো, করে নাও, তারপরে সলিউশন দেখো। কি বলছে?
পূর্ণ সংখ্যার অনুপাত 3:4, তাহলে আমি ধরছি একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x। ঠিক আছে, যোগফল 70, তাহলে 3x যোগ 4x সমান 70, তাই তো নাকি? তাহলে 3 আর 4 7x সমান 70, 70 ঠিক আছে। তাহলে x সমান 10, x সমান 10। তাহলে x যদি 10 হয়, প্রথম সংখ্যা কত? 3x, মানে 3 গুণ 10 30। দ্বিতীয় সংখ্যা কত? 4x, মানে 4 গুণ 10 40। তাহলে একটা সংখ্যা 30 আর একটা সংখ্যা 40। এবার কি বলছে দেখো, প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত 5:6 হয়। তাহলে বলছে 30 আছে আর 40 আছে, এর সঙ্গে তুমি কত যোগ করবে, প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করবে যাতে নতুন অনুপাত হবে সমান সমান 5:6, তাই তো, মানে 5/6। তাহলে আমি ধরে নিচ্ছি x যোগ করব, x যোগ করব। তাহলে দেখো 3 6 18 180 প্লাস 6x সমান 5 4 20 200 প্লাস 5x। তাহলে 6x প্লাস 5x এদিকে নিয়ে আসো, মাইনাস 5x 200 প্লাস 180 ওই পাশে নিয়ে যাও, মাইনাস 180। তাহলে 6x থেকে 5x বাদ দিলে থাকে x, আর 200 থেকে 180 বাদ দিলে থাকে 20। তাহলে x এর ভ্যালু বেরোলো 20। তার মানে প্রতিটি সংখ্যার সঙ্গে যদি আমরা 20 করে যোগ করি তাহলে নতুন অনুপাত 5:6 বা 5/6 হয়ে যাবে। ক্লিয়ার? 20 যোগ করতে হবে, অপশন বি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 5:8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? দেখা যাক। 5:8 মানে 5/8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করব যাতে নতুন অনুপাত, কোন সংখ্যা যোগ করব যাতে নতুন অনুপাত আসে 3:4, মানে 3/4। আমি x করে যোগ করছি উভয় পদের সঙ্গে x, তাহলে 4 5 20 প্লাস 4x সমান 3 8 24 প্লাস 3x। ঠিক আছে, 4x থাক, 3x এদিকে নিয়ে এসো, মাইনাস 3x সমান 24 থাক, 20 ওদিকে নিয়ে যাও, মাইনাস 20। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x, 24 থেকে 20 বাদ দিলে 4, x এর ভ্যালু 4। তার মানে প্রতিটি সংখ্যার সঙ্গে যদি আমি 4 যোগ করি তবে নতুন অনুপাত 3:4 হবে। অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 8 12 ও 20 এর চতুর্থ সমানুপাতি কত? করো। 8 12 আর 20, মানে 8:12 সমান 20:x, এভাবে বের করবো আমরা। তাহলে 8/12 সমান 20/চতুর্থ সমানুপাতি হলো x। তাহলে করি 4 2 8, 4 5 20, 2 6 12, তাহলে x সমান 5 6 30। তাহলে 8 12 এবং 20 এর চতুর্থ সমানুপাতি হলো 30, 30। ক্লিয়ার? অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যদি x:y সমান 2:1 হয় তবে x² - y² x² + y² সমান কত? সোজা কোশ্চেন করে ফেলো তোমরা, শুধু ভ্যালু পুট করবে। x:y সমান 2:1, x:y সমান 2:1, ভ্যালু পুট করবে কেমন? x এর ভ্যালু 2 পুট করবে, y এর ভ্যালু 1 পুট করবে, ব্যাস হয়ে যাবে অঙ্ক। কি আছে দেখো, x² - y², x² - y² বাই হচ্ছে x² + y², তাই তো, x² + y²। ঠিক আছে, তাহলে x কত 2, মানে 2 এর স্কয়ার 4 মাইনাস y কত 1, 1 এর স্কয়ার 1 বাই x2 2 এর স্কয়ার 4 প্লাস y1 1 এর স্কয়ার 1। তাহলে হচ্ছে 4 বিয়োগ 1 3 আর 4 যোগ 1 5, তাহলে 3/5 হয়ে যাবে অ্যান্সার। 3/5 মানে হলো 3:5, 3/5 মানে কি 3:5। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, x:y = 4:7 হলে 21x + 2y 7x + 4y এর অনুপাত কি হবে? বের করে ফেলো, শুধুমাত্র ভ্যালু পুট করে দাও। দেখো x:y সমান 4:7, x:y মানে হলো 4:7, তাহলে x এর ভ্যালু 4 পুট করবে আর y এর ভ্যালু 7 পুট করবে। দেখা যাক কি চেয়েছে, কি চেয়েছে দেখে নিচ্ছি আমরা। 21x + 2y, 21x
প্লাস 2y is to 7x প্লাস 4y 7x প্লাস 4y। ঠিক আছে, করি। x হলো 4, তাহলে 4 21 গুণ 4 যোগ y হলো 7 2 গুণ 7 is to x হলো 4 7 গুণ 4 প্লাস y হলো 7 4 গুণ 7, তাহলে 4 21 84 যোগ 7 দুগুণে 14 is to 4 7 28 যোগ 4 7 28, তাহলে 84 আর 14 98 আর 28 আর 28 56। দেখো 4 দিয়ে করো, যাবে না? 2 দিয়ে করি, 4 দুগুণে 8 নতুন 18 49, 2 দিয়ে করি 28, 7 দিয়ে যাবে, যাবে 7 দিয়ে, 7 7 49 7 4 28, তাহলে অনুপাত হবে 7:4 7:4। অপশন এ, অপশন এ তোমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ এর অনুপাত 11:21। ঠিক আছে, যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হতো সেক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হবে? আগে বের করি কতজন উত্তীর্ণ হয়েছে কতজন অনুত্তীর্ণ হয়েছে। দেখো মোট আছে 288 জন, 288 জন। ঠিক আছে, উত্তীর্ণ আর অনুত্তীর্ণের অনুপাত 11:21, 11:21। ঠিক আছে, তাহলে মোট কত? মোট কত দেখো, মোট হচ্ছে 21 আর 11 কত 32, তাহলে মোট ছাত্র হলো 32, আর বলে দিয়েছে ওরা মোট ছাত্র 288, তাহলে 32 এর ভ্যালুই হলো 288, একের ভ্যালু 288 বাই 32 32। ঠিক আছে, তাহলে একের ভ্যালু যদি 32 হয় ভাগ করো কতবার যায়? 9 বার, 9 32 288, তাই তো? তাহলে একের ভ্যালু 9, একের ভ্যালু যদি 9 হয় তাহলে উত্তীর্ণ হয়েছে 9 11 99 জন, 9 11 99 জন উত্তীর্ণ হয়েছে, আর অনুত্তীর্ণ হয়েছে কত? 9 21 189 জন। তাহলে 288-র মধ্যে 189 জন অনুত্তীর্ণ হয়েছে আর 99 জন উত্তীর্ণ হয়েছে। বলছে যদি আরো 3 জন উত্তীর্ণ হয়, আরো 3 জনকে তুমি উত্তীর্ণ করে দাও, করো। তাহলে আরো 3 জন যদি উত্তীর্ণ হয় তাহলে 99 আর 3-এ কত হবে? 102, 102 জন উত্তীর্ণ হয়ে যাবে, তাই তো? এবার দেখো মোট ছাত্র তো 288 জন, তাহলে 99 জন উত্তীর্ণ হয়েছে আর 189 জন অনুত্তীর্ণ হয়েছে। বলছে আরো 3 জন উত্তীর্ণ হলো, যে 3 জন উত্তীর্ণ হলো তার জন্য 99 থেকে 102 জন হয়ে গেল, কিন্তু এই যে ফেল করেছিল যারা উত্তীর্ণ হয়নি 189 জন, তাদের থেকে তো 3 জন এদিকে চলে এলো, তাহলে এখানে 3 কমে যাবে, হয়ে যাবে 186। এবার অনুপাত বের করবে তুমি, এবার তুমি অনুপাতটা বের করবে। দেখো কত হবে? 102:186, 2 দিয়ে করছি, 3 দিয়ে যাবে 34 62, আবার 2 দিয়ে যাবে 17 31, তাহলে অনুপাত হচ্ছে 17:31, 17:31। অপশন সি, অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো আজকে তাহলে এই পর্যন্তই থাক, বাকি পরের দিন হবে। এর আগের দিন আমি তোমাদের অনুপাত সমানুপাতের প্রত্যেকটা বেসিক কনসেপ্ট করিয়েছি, আজকে আমি কিছু ইজি লেভেলের কোশ্চেন তোমাদের করালাম, একদম ইজি লেভেলের, কিছু মডারেট লেভেলের কোশ্চেনও আমি করালাম। নেক্সট দিন থেকে আমাদের আরো ভালো কোশ্চেন আসবে, অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আসবে, কেমন? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকটা, হয় এসএসসির, নাহলে রেলওয়ের, নাহলে ডাব্লিউবিসিএস এর, প্রত্যেকটা কোশ্চেন একদম প্রিভিয়াস ইয়ার 2022 2023 2021 রিসেন্ট কোশ্চেন। তাহলে কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগলো, ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সাবস্ক্রাইব করবে কি না করবে সেটা পুরোপুরি তোমাদের উপর, তোমাদের যদি ভালো লাগে করবে, ভালো না লাগে করবে না, কিন্তু এই ক্লাসটা যদি ভালো লাগে এই ক্লাসটার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরের দিন নিয়ে আসবো কিছু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, কিছু হাই লেভেলের কোশ্চেন যাকে বলা হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।